আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠেই আমরা কি জানতে পেরেছি যে বাংলাদেশের সর্বোচ্চ যে একটা ধর্মীয় অনুষ্ঠান হয় সেটা হচ্ছে বিশ্ব ইজতেমা। সারা পৃথিবীর মানুষ সেখানে সমাগত হওয়ার চেষ্টা করে। দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে অনেক মানুষজন এখানে সমবেত হয়। অর্থাৎ ইসলামিক সৌন্দর্য একটা বিষয়, যে ধর্মীয় বিশ্বাস আমরা পালন করি। ইসলাম ধর্মের ভেতরে যে দাওয়াতি তাবলীগ বলে একটা কথা আছে, অর্থাৎ ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সম্প্রীতি বন্ধন, ভালোবাসা, সব কিছুই, তারা শিক্ষা, নৈতিকতা, পারস্পরিকতা, সাহায্য, সব কিছুই সেখানে শিক্ষা হয়। সব কিছুই যখন একজন মানুষকে পরিপূর্ণ দিনের ভিতরে প্রবেশ করতে একেবারে সুন্দর করে একটা ধারাবাহিকতা সৃষ্টি করে, সেই তাবলিগ জামাত যেখানে দিনের শিক্ষা হয়, দিনের কথা হয়, দিনের দাওয়াতে তাবলিগের মেহনত হয়, সেখানে মারামারি। তাও আবার আহ, কোনো একটা ইস্যু নিয়ে, ছোটোখাটো হোক বড় হোক, যে কোনো ইস্যু নিয়ে মারামারি হচ্ছে, হতাহতের ঘটনাও ঘটেছে। তো এর জন্য দুঃখ প্রকাশ করছি আমরা একজন মুসলিম হয়ে। আর এই একটা ঐতিহ্যবাহী প্রায় 50 বছরের ঊর্ধ্বে এই অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশের ভেতরে। এত বড় দুর্ঘটনা কখনো মানে হয়েছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক যারা আছি, তাদের পক্ষ থেকে বাংলাদেশের যারা ইজতেমাতে যায় বা ইজতেমা প্রধান যারা আলেম ওলামা মাশায়েখগণ আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, অনতিবিলম্বে এই বিষয়টা একটা সুন্দর সুরাহা করার চেষ্টা করেন। কারণ আমাদের দেশের ভেতরে যদি এত বড় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে তো বাইরের মানুষজন আমাদেরকে হ্যায় প্রতিপন্ন করবে এবং আমাদের ইজতেমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। মানুষজন ইজতেমাতে আসার কোনো পরিকল্পনা করবে না। তো মানুষের ভেতরে যদি একটা নেগেটিভিটি ঢুকে যায় ইজতেমার বিষয় নিয়ে, তবে অবশ্যই এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয়। আর আমি চাই যে আসলে এটা তদন্ত করে দেখা হোক যে আসলেই এটা ইজতেমার ভেতরে কিংবা আলেম ওলামাদের মধ্যে মারামারি হয়েছে কিনা, না তৃতীয় পক্ষ এখানে, অর্থাৎ সাদ এবং জুবায়ের তাদের অনুসারী ছাড়া তৃতীয় পক্ষ এখানে ইনভলভ আছে কিনা সেটা দেখা, অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন। কারণ এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই দুর্ঘটনার পেছনে অবশ্যই কোনো তৃতীয় পক্ষের হাত আছে। এটা রাজনৈতিক কারণে হতে পারে, বিশেষত সবচাইতে সন্দেহ হচ্ছে এটা রাজনৈতিক বিষয়। তো এই বিষয়টা খুবই হতাশাজনক যে লোকজন মারা গিয়েছেন যে এই হাতাহাতির মধ্যে। তো আমি চাই এই বিষয়টা আপনারা একটু দেখবেন ভালো করে, আর আমাদের ইজতেমার সৌন্দর্যকে একটু ফিরিয়ে আনবেন এবং আমাদের জনসাধারণ মনে স্বস্তি ফিরিয়ে আনবেন এবং আমাদের ইসলামের সৌন্দর্যকে আরও সুন্দর করে তুলবেন। এই প্রত্যাশা আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।